আপনি যতদিন উপকারে আসবেন, মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে। প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যু পেপারের মতো ঘাম মুছে ডাস্টবিনে ফেলে দেবে। এক রাজার রাজ্যে একটি লোক রুটি বিক্রি করত। সে একমাত্র রুটি বিক্রেতা ছিল। সে একদিন রাজার কাছে গিয়ে বলল, হুজুর, অনেক বছর 5 টাকা করে রুটি বিক্রি করি, এখন দাম বাড়িয়ে 10 টাকা করতে চাই, আপনি যদি অনুমতি দেন। রাজা বললেন, যা, কাল থেকে 20 টাকা রুটির দাম। দোকানি বলল, না হুজুর, আমার 10 টাকা হলেই চলবে। রাজা বললেন, চুপ করে থাক, আর আমি যে দাম বাড়াতে বলেছি কাউকে বলবি না। রুটিওয়ালা খুশি মনে ফিরে গেল। পরদিন থেকে তার রুটির দাম 20 টাকা। সারা রাজ্যে প্রতিবাদ জানালো। জনগণ ক্ষেপে গিয়ে রাজার কাছে বিচার চাইল। হুজুর, আমাদের বাঁচান, এ কি অন্যায়? 5 টাকা রুটি 20 টাকা হলে আমরা বাঁচব কি খেয়ে? রাজা হুকুম দিলেন, রুটিওয়ালাকে ধরে আনো, এই অন্যায় মানা যায় না। তারপর ঘোষণা দিলেন, কাল থেকে রুটির দাম অর্ধেক, মানে 10 টাকা। সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেল। শুধু এমন একজন রাজা ছিল বলে, না হলে জনগণের কি হতো? রুটিওয়ালাও খুশি, জনগণও খুশি, আর রাজাও খুশি। গল্পটি সত্যি আমাদের ভাবায়। একদিন এক রাজা তার উজিরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, অধিকাংশ মানুষ অসুখী কেন? উজির কিছুক্ষণ নীরব থেকে রাজাকে বললেন, এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। রাজা বললেন, কি কাজ? উজির বললেন, আপনাকে একটি থলেতে 99টি স্বর্ণমুদ্রা রাখতে হবে, সাথে একটি কাগজে লিখে রাখতে হবে যে থলেতে 100টি স্বর্ণমুদ্রা রয়েছে। তারপর থলেটি রাতে আপনার কোনো কর্মচারীর ঘরের সামনে রেখে আসতে হবে। রাজা উজিরের কথা মতো তাই করলেন। মুদ্রা ভরা থলেটি একটি কর্মচারীর ঘরের সামনে রেখে এলেন। কর্মচারী রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে দেখতে পেলেন ঘরের সামনে একটি থলে পড়ে আছে। থলেটা ঘরে নিয়ে খোলার পর সে দেখতে পেল স্বর্ণমুদ্রা। তখন সে স্বর্ণমুদ্রা গোনা শুরু করলো। গুনে 99টি স্বর্ণমুদ্রা পেল, কিন্তু কাগজে লেখা আছে 100টি স্বর্ণমুদ্রা। কর্মচারী আরও কয়েকবার গুনেও স্বর্ণমুদ্রা 99টিই পেল। একটি মুদ্রা না পেয়ে সেই কর্মচারী ঘরের সবাইকে ঘুম থেকে উঠিয়ে স্বর্ণমুদ্রা খোঁজার কাজে লাগিয়ে দিল। সবাই মিলে সারা রাত খোঁজাখুঁজি করেও স্বর্ণমুদ্রাটি আর পেলেন না। এদিকে রাজা আর উজির আড়ালে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিলেন। সকালে ওই কর্মচারী যখন রাজবাড়ি আসলেন, রাজা দেখতে পেলেন কর্মচারীর মুখ মলিন। তার মন যেন অতি মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ব্যথায় জর্জরিত। এবার উজির রাজাকে বললেন, রাজামশাই, ওই একের জন্যই আমরা এত অসুখী। ঈশ্বর আমাদের যত কিছুই দেন না কেন, সবই হচ্ছে ওই 99টি স্বর্ণমুদ্রার মতো। আমরা যেগুলো নিয়ে সন্তুষ্ট থাকি না, ধন্যবাদ জানাই না। ঈশ্বর আমাদেরকে কি দিয়েছেন সেই হিসাব না করে আমরা শুধু অপ্রাপ্তি নিয়েই হিসেব করি। এক সময় অপূর্ণতা এত বেশি হয়ে থাকে যে কি পেয়েছি তা একেবারেই মনে থাকে না। তখন সব দিকে শুধু অপ্রাপ্তি আমাদের চোখে পড়ে, আর মনে শুধু অপূর্ণতার হাহাকার। আমরা যদি ঈশ্বরের দেওয়া অসংখ্য প্রাপ্তির কথা মনে রাখি, তাহলে আমাদের মনে অশান্তি থাকবে না, হতাশা আমাদেরকে স্পর্শও করতে পারবে না। তখন শুধু মনে হবে, সৃষ্টিকর্তা তো আমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছেন। বিশ্বাস করুন, তখন আপনি অনেক ভালো থাকবেন, সত্যিই অনেক সুখে থাকবেন। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী, আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর। আমরা সবাই মুখোশ পরে আছি। যার মুখোশ যত বেশি সুন্দর, সে সমাজের চোখে তত বেশি ভালো। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা কিন্তু কর্মের হবে, অর্থের নয়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে বিশ্বাসে মানুষ বাঁচে, সেই বিশ্বাসেই মানুষ মরে। হারানো যন্ত্রণা খুবই ভয়াবহ, সেটা মানুষ হোক কিংবা অধিকার। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলেও কেউ ভালো রাখতে আসবে না। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায়, যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায়। মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার জন্য একজন মানুষ থাকে।
চারপাশে সব কিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে যখন নিজের বলতে কেউ থাকে না। ঘুমানোর আগে এই 3টি কথা মনে মনে বলুন, দেখবেন সব কষ্ট দূর হবে। 1. আমি কেন এই পৃথিবীতে এসেছি আর আমার কি করা উচিত। 2. সফলতা অর্জনের জন্য আমাকে কাজ করতেই হবে। 3. যে সময় চলে গেছে তা আর ফিরে আসবে না, তাই আমাকে ভালো কিছু করতেই হবে। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না, তাকে পূর্ণ স্বাধীনতা দাও। হয় সে বুকের বাম পাশে হাত রাখবে, না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে। মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে। গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই, কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায়। বিশ্বাস হারিয়ে মানুষ ঠকে যায়, অবহেলায় মানুষ অপমানিত হয়, আর অধিকার কেড়ে নিলে মানুষ শূন্য হয়ে যায়। কাউকে অনেক দিন না দেখলে যতটা কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে। তাই তো সেই মানুষগুলো আর সামনে না আসলেই ভালো। সেই পুরুষই সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে। অভিনয় খুব বেশি দিন চালিয়ে যাওয়া যায় না বলেই সম্পর্কগুলো টেকে না। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যে মানুষটা সত্যিকার অর্থে নিখুঁতভাবে কাউকে ভালোবাসতে চায়, সেই মানুষটাই একটা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। আপনি চলে যাওয়ার কথা বললেই যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে, সেই মানুষটারও কিন্তু আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে দামি না তার কাছে। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবো বলে কল দিয়ে যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান নয়। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে, সে মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে বলে তা প্রকাশ করে না। আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না, বরং আঁকড়ে ধরে, সেই মানুষটারও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম, তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে, অস্থির হয়ে পড়ে রাগ ভাঙানোর জন্য, সেই মানুষটারও কিন্তু ইচ্ছে করে অভিমান করতে, কিন্তু হারানোর ভয় করে না। আপনি ঠকিয়ে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না, সে মানুষটার মনেও ঘৃণা জন্মায়, কিন্তু আপনার জন্য জন্মায় না। আপনি হাজার ভুল করেও যে মানুষটার কাছে সরি বলেন না, সে মানুষটাও কিন্তু চায় আপনি নিজে থেকে ভুলটা বুঝবেন, তবে দিন শেষে ভুলটা বুঝতে পারলেও স্বীকার করেন না। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা দিতে। যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। আমরা যখন কাউকে মনের মধ্যে স্থান দিয়ে ফেলি, আর দেখা গেল সেই মানুষটাই আমাদের কষ্ট দিয়ে চলে গেল, অথচ কষ্ট পাওয়ার পরেও আমরা সেই মানুষটাকে মন থেকে অত সহজে ভুলিয়ে দিতে পারি না। যত তাকে ভোলার চেষ্টা করি ততই সে মনে পড়ে। সিনেমাতে নায়ক নায়িকার বিয়ে হলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ে হলেই সিনেমার শুরু হয়। সবাই যদি সবাইকে বুঝতো তাহলে কোনো সমস্যাই থাকতো না, কারণ মন সবার থাকলেও মনুষ্যত্ব সবার থাকে না।